হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তো এখন বাজে সকাল 4টে বাজতে 5 মিনিট বাকি। তো আমরা যে টাইমে ছিল তার আগেই পৌঁছেছি 15 মিনিট। তো খুব সুন্দর চলেছে ট্রেনটা। দুঃখের বিষয় একটা, যেটা রাত্রে আর কোনো কিছু শেয়ার করিনি, যেন মনটা ভীষণই খারাপ ছিল। আমাদের 3টে টিকিট ছিল, সেখানে একটা টিকিট কনফার্ম হয়েছে আর দুটো তোমার আরএসিতে কনফার্ম হয়নি। তো ভীষণ কষ্ট হয়েছে সারাটা রাত, এতগুলো লাগেজ নিয়ে আমরা 3জন। তো যাই হোক, তাও তো একটা সিট পেয়েছি, অনেকে তো সেই সিটও পায়নি। তো আমরা এখন তোমার বাজে 4:34 যেই হাবড়া লোকালটা, সেটাই বসে পড়লাম। তো এই যে বাড়ি চলে এসেছি। তো শরীর জাস্ট আর চলছে না, মানে ঠিকভাবে বসতেও পারিনি। তো এসে ফার্স্টেই আগে হচ্ছে তোমার উপরে চলে আসলাম পেছনের দরজা দিয়ে। ছাদে এসে সমস্ত জামা কাপড় একবারে ধুয়ে দিয়েছি। আর মন মানছিল না যে এইসব ব্যাগগুলো আবার ঘরের ভেতরে ঢোকাবো। তো একবারে ছাদে এখান থেকে স্নান টান করেই 3জনে নিচে নামলাম। আর মা রান্নাবান্না করে রেখেছে, সকালে এসে খাবো। আর ঘরটারও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল। তো ভাবলাম যে আর তো এই ওই দিকটায় রান্নাঘরের দিকটায় চাপ নেই, তো একেবারে ধুয়েই দিই, সেই বাজিয়ে রাখলে বেজেই থাকবে। আর সকাল সকাল তোমার কাজ করলেও তোমার কি বলো তো, ওই রোদটা লাগবে না, তার জন্য যে ধুতে তো আমাদেরই হবে, তার জন্যই ধুয়ে দিই। তো যাই হোক, ভালোই ঘুরলাম পুরী। তো আজকে বাড়ি ফিরলাম, কালকে হচ্ছে দোল। তো তোমার তো সকালবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে এখন বাজে তোমার হচ্ছে 3টে। আর দাদার ছেলে আর বৌদি এসছে। তো এই দেখো কী কী নিয়ে এসেছি ওখান থেকে কেনাকাটা করে। এই আমার গোপুর ড্রেস, আর একটা গোপুর ড্রেস, আর এখানটা নিয়ে এসেছি, মেয়ে নিয়েছে। মেয়ে কিছুই কেনেনি, শুধু গোপুর জন্য একটা মশারির সেট কিনেছে, আর এই দুটো প্লেট কিনেছি, খুব ভালো লাগছিলো। আর এই টুকটাক বাচ্চাদের জন্য এই একটু মূর্তি কিনেছিলাম, এই পাথরের মূর্তিগুলো খুব ভালো লাগছিলো। তো এই কিনেছি 6টা, দুটো পেন নিয়েছি, আর এইটা মেয়ে নিয়েছে ভোলে বাবা। আর একটা বেডশিট নিয়েছিলাম যে পুরি প্রিন্টের। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আসি। আর এই কাকা দোকান থেকে তোমার গজা নিয়ে এসেছিলাম। তো সন্ধে দিয়ে তোমার নিচে নেমেই দেখি এই যে শিবগৌরী এসছে আমাদের বাড়িতে। যে চৈত্র মাসে যে নীল নাচটা হয়, প্রতিবারই আসে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নেক্সট ব্লগ দেখার জন্য। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগ দেখছো, প্লিজ জানিও কীরকম লাগলো আমার ব্লগ তোমাদের। তো এই দলটা প্রতিবারই আসে আমাদের বাড়িতে। তো আমার মেয়েকে আর চিনি এসছে আজকে আমাদের বাড়িতে, তো ভয় দেখাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, তো দিশা বলছে মা গরমে কি করে পড়ে আছে। আমি এটা ঠাকুরেরই, নাহলে যা গরম পড়েছে, মানে অসম্ভব গরম। তো আজকে সারাটা দিন তো ঘুমিয়ে কাটলো, এত ক্লান্তি ছিল, মানে শরীরে বলার মতো না। তো যাই হোক, তো এই যে বাড়িতে নীল আসলো, ভীষণ ভালো লাগছে। আর দিশা তো অনেকবার পুরীতে বসেই বলছিল যে আমরা পুরী চলে এসেছি, নীল এসে না চলে যায়। দিশা ভীষণ ভালোবাসে ছোটোবেলার থেকে নীল নাচ দেখতে। আর এত সুন্দর মানিয়েছে এবার এই কালী ঠাকুরটাকে, খুব সুন্দর বানিয়েছে। আর তেমনি দুর্গা মাকেও। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো। ওই লাইটটা জ্বালা আছে না, ওই পাশে লাইটটা, ওই লাইটটা।
ঠাকুর ঘর ওপরে। হ্যাঁ হ্যাঁ চলো। ঠাকুর ঘরে নিয়ে যাও উপরে, ঠাকুর ঘরে উপরে প্রতি ঘরে যে আগে বড় হয়েছিল। বাবার দিবা সব হবে, বাবার সব হবে। আর আপনি বেশি একটা নাচ করবো, বেশি একটা নাচ আরেকটু নাচ করে যাও।